হ্যালো ভিউয়ার্স, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যে 5টি টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন আপনার স্লো হওয়া ফোন কিন্তু 100% এবং অ্যাকুরেট ফাস্ট কাজ করবে। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কেননা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমি যে স্টেপটা দেখাবো বা টিপসটা দেখাবো সেটি হচ্ছে সিস্টেম আপডেট। সো বন্ধুরা, আপনারা আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন। আপনার যে কোনো ফোনের সেটিং অপশনে গেলে একদম লাস্টের দিকে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট, অনেক ফোনে দেখাবে সফটওয়্যার আপডেট। দেন আমি আপনাদের সুবিধার্থে এখানে দেখাচ্ছি যে এখানে সিস্টেম। দেন আমরা সিস্টেমে ট্যাপ করব। সিস্টেমে ট্যাপ করার পরে এখানে দেখাচ্ছে যে অ্যাডভান্স অপশন। সো অ্যাডভান্স অপশনে গেলে একদম লাস্টে বন্ধুরা আমি পেয়ে গেছি সিস্টেম আপডেটস। সো আপনার ফোনের ভার্সন অনুযায়ী এটা বিভিন্ন জায়গা শো করবে। সো আমি সিস্টেম আপডেটসে ট্যাপ করার পরে এখানে দেখতেছেন যে অ্যাভেলেবেল আপডেট। দ্যাট মিনস আমার এই অ্যান্ড্রয়েড 9 পাইয়ের লেটেস্ট আপডেটে এটা আছে। সো অনেকে বলেন আসলে আপডেট দিলে ফোন স্লো হয়ে যায় বা ফোন ল্যাগ করে। অ্যাকচুয়ালি ফোনের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বা সফটওয়্যারগত ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো আসলে ফিক্স করার জন্য আমাদের আপডেট দেওয়া হয়। সো ডেফিনেটলি আপনারা সবচেয়ে লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখবেন বা সফটওয়্যার আপডেট দিয়ে রাখবেন। দেন বন্ধুরা, নেক্সট যে স্টেপ 2 সেটা হচ্ছে ক্লিন অল ক্যাশ। দ্যাট মিনস আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করার ফলে আমাদের ফোনে কিন্তু ক্যাশ জমা হয়, বিভিন্ন অ্যাপসের কারণে ক্যাশ জমা হয়। এই ক্যাশগুলো ধীরে ধীরে ফোনটাকে অনেক বেশি স্লো করে দেয়। সো আমরা ক্যাশটাকে কিভাবে রিমুভ করব? দেন এটার জন্য আপনারা চলে যাবেন এগেন সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস, এই যে এখানে দেখবেন অনেকের ফোনে থাকবে অ্যাপস নামে। সো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে চলে যাব। সো বন্ধুরা, যে সকল অ্যাপস আছে যেগুলো আসলে অনেক ভারী এবং বড়, যে কারো ক্যাশ মেমোরিটা অনেক বেশি জমা হয়, সো আমরা তাদের মধ্যে উল্লেখযোগ্য 2টি অ্যাপস, যেটা হচ্ছে এক ফেসবুক এবং 2 মেসেঞ্জার। অনেকে হোয়াটসঅ্যাপ থাকে বা ইউটিউব থাকতে পারে। সো আমি অ্যাট ফার্স্ট আপনাদেরকে দেখাচ্ছি মেসেঞ্জার। মেসেঞ্জারে ট্যাপ করবেন। মেসেঞ্জারে ট্যাপ করার পর বন্ধুরা এখানে নিচে স্টোরেজে চলে যাবেন। ঠিক আছে, স্টোরেজে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ। ঠিক আছে, এই যে ক্লিয়ার ক্যাশ বন্ধুরা, এই যে ক্লিয়ার ক্যাশ, এখানে আপনারা ট্যাপ করে ক্যাশ ক্লিয়ার করে দেবেন। দেন আপনার মেসেঞ্জারটা কিন্তু অনেক বেশি স্মুথলি চলবে। দেন আমরা চলে যাব নেক্সট কোনো অ্যাপে। মেসেঞ্জারের পরে আমি এখানে দেখাচ্ছি ইউটিউব। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পরে বন্ধুরা সেম ওয়েতে আপনার স্টোরেজে চলে যাবেন। দেন ক্লিয়ার ক্যাশ দিবেন এখান থেকে। ঠিক আছে, এভাবে বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনীয় অ্যাপসগুলোকে ক্যাশ ক্লিয়ার করে ফাস্ট রাখবেন। দেন আমরা থার্ড যে স্টেপে যাব সেটি হচ্ছে ডিসেবল প্রি ইনস্টল অ্যাপ। দ্যাট মিনস আমাদের কিন্তু এই যে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এখানে আসতে হবে এবং প্রি বিল্ড যে অ্যাপগুলো আছে, দ্যাট মিনস আমরা রম ইনস্টল করার সময় যে অ্যাপগুলো প্রি ইনস্টল করা ছিল, দ্যাট মিনস আমরা কিন্তু ম্যানুয়ালি পরে এটা ইনস্টল করিনি। সেই পূর্বে থেকে ইনস্টলকৃত অ্যাপগুলোকে অনেক সময় আমরা ডিসেবল করতে পারি না। সো এক্ষেত্রে একটা টিপস আর ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে সাপোজ আমার এখানে হচ্ছে এখানে ভায়া ব্রাউজারটা আছে, ভায়া ব্রাউজারটা কিন্তু আমার প্রি ইনস্টল। সো আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে স্টোরেজে যে আমরা ক্লিয়ার ক্যাশ করে দিতে পারি এবং এর সাথে যেটা করতে পারি অনেক সময় এটা ডিরেক্টলি, এই যে এখানে আমার অপশন আছে ডিসেবল, এখানে বন্ধুরা আমার এখানে ডিসেবল অপশন আছে। আমি চাইলে এটা ডিরেক্টলি এখান থেকে ডিসেবল করে দিতে পারি। অনেক সময় আপনাদের এই ডিসেবল অ্যাপটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই ফোর্স স্টপ, এই যে পাশে যে ফোর্স স্টপ আছে এটা যদি ট্যাপ করে দেন তাহলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবে না। সো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি যে সকল অ্যাপ কাজ করে সে কারণে কিন্তু আমাদের ফোনগুলো অনেক বেশি স্লো হয়ে যায়, ফোনের র্যাম কিন্তু অনেক বেশি এখানে ইউজ করে। দেন বন্ধুরা, 4 নম্বর স্টেপে আমরা যেটা যাব সেটা হচ্ছে লাইট ভার্সন অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আমরা লাইট ভার্সন অ্যাপ ইউজ করতে পারি। যে সকল ফোনের অপারেটিং সিস্টেম আসলে অনেক পুরাতন বা ভার্সনগুলো অনেক ওল্ড এবং র্যামগুলো অনেক কম হয়ে থাকে বা যে কারণে আমরা ভারী অ্যাপসগুলো এখানে ইনস্টল করতে পারি না, সেক্ষেত্রে বন্ধুরা আমরা লাইট ভার্সন অ্যাপ ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্লে স্টোরে যে একটা অ্যাপ সাজেস্ট করবেন, হারমিট।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হারমিট লাইট অ্যাপস ব্রাউজার, এটা মূলত একটা ব্রাউজার। সো এই ব্রাউজারের আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। এই ব্রাউজারের সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপগুলো এখানে লাইট অ্যাপ হিসাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এটা ইউজ করলে আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট থাকবে। তো এখান থেকে লাইট অ্যাপের বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন। ওকে, ওকে, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পপুলার কতগুলো অ্যাপ দেখাচ্ছে, এগুলো অনেকটা লাইট। এই যে 9 লাইট অ্যাপস, ঠিক আছে, ফেসবুক, মেসেঞ্জার, রিডিট, এই টাইপের অ্যাপগুলো আপনারা এখান থেকে এই ব্রাউজারের মাধ্যমে ডিরেক্টলি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফোনের র্যামের উপর প্রেশারটা অনেক কম হবে এবং একটা ব্রাউজারের সাহায্যে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করতে পারছেন। দেন বন্ধুরা সবথেকে ইম্পর্ট্যান্ট যে 5 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো সেটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট। হ্যাঁ বন্ধুরা, আমি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো স্টেপের কথা বলেছি, এই স্টেপগুলো অ্যাপ্লাই করার পরেও যদি আপনার ফোন যদি স্লো থাকে, দেন লাস্ট অ্যান্ড দ্য এন্ড যে আপনারা ট্রিক্সটা ফলো করবেন সেটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট। হ্যাঁ বন্ধুরা, এই ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডেটা এবং ক্যাশ সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। ইভেন অপারেটিং সিস্টেমটা নতুনভাবে আপনার এখানে রান হবে। সো এটার জন্য আমরা চলে যাব সেটিংয়ে। ওকে, সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে আমরা লাস্টের দিকে চলে যাব সিস্টেমে। অনেক ফোনে এখানে আপনার সিকিউরিটির মধ্যে থাকবে। দেন আমার এখানে যেহেতু আমি 9 ইউজ করছি, সো কাস্টম রমে সিস্টেমের মধ্যে চলে যাব। সিস্টেমে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন হচ্ছে রিসেট অপশন, ঠিক আছে। এই যে বন্ধুরা রিসেট অপশন, এই রিসেট অপশনে ট্যাপ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম লাস্টে ইরেজ অল ডাটা এবং ব্র্যাকেটে লেখা আছে ফ্যাক্টরি রিসেট। এই ফ্যাক্টরি রিসেটটা দিলে যে বন্ধু আমি যদি রিসেট ফোনে প্রেস করি তাহলে আমার ফোনটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। দ্যাট মিন্স আমার ফোনের সমস্ত ডেটা এবং এভরিথিং চলে যাবে। সেক্ষেত্রে আমি কিন্তু ফোনটা আমি একদম নতুন ফোন পাওয়ার পরে যেভাবে ইউজ করি সেভাবে আমাকে ইউজ করতে হবে। হোপসো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিওটি আপনি সবার আগে দেখতে পান। বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি। নেক্সট দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল বা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।